কিছু কিছু মানুষ আছে যাদের মুখে মধু টপ টপ করে পড়ে, আর অন্তরে বিষ আর বিষ, মানে এত বিষ, এত কালো বিষ যে অন্তরটাই দেখা যাবে না, এতটাই কালো বিষ। আর তারা যখন দেখা হয়, কিরে কেমন আছিস, এমন মধু দিয়ে কথা বলবে যে আপনার মনে হবে ও কি ভালো না কি ভালো। আর তারপরে এমন একটা টোকা মেরে কথা বলবে যে আপনার মাথার চুল থেকে পায়ের নখ সব দাউ দাউ করে জ্বলে যাবে। তারপরে আবার কি হবে, যাওয়ার সময় বলবে কিছু মনে করিস না, আমি কথা তো তোকে এমনি এমনিই বলেছিলাম, আমি তো মন থেকে কিছুই বলিনি, এমনিই বলেছিলাম, কিছু মনে করিস না। কিন্তু কথাটা এমন বলেছে যে আপনার মনে করার মতোই, আর আপনিও জানেন আপনি কথাটা শুনে মনে করবেন, আর সেও কিন্তু জানে যে সে যে কথাটা বলেছে সেটা মনে করার মতোই কথা, তবু বলে যাবে কিছু মনে করিস না। মানে কি যে বলবো। আর আমার পারিবারিক শিক্ষা যে আমি মুখের ওপর কোনো কথা তখন সেই মুহূর্তে বলে দিতে পারি না, আর তা নাহলে তো সেখানেই মানে তারও একটা অপমানজনক ব্যাপার দাঁড়াতো। তো আর সেই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনির মতো নিজে খারাপ কথা বলে যাবে। তো এইরকম মানে মধু, মনে মনে মধু, মুখে মধু আর এই অন্তরে বিষ, এরকম মানুষগুলোর থেকে না যত দূরত্ব বজায় রাখা যায় ততই মঙ্গল। আর পারলে সম্পর্ক ছেড়ে দিতে পারলে আরও বেশি মঙ্গল।